আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি ডিমের পোয়া পিঠা। ডিমের মালপোয়া পিঠা বানানো একদমই সহজ। একটি মাত্র ডিম ও হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই পিঠাটি। দেখতে পোয়া পিঠার মতো হলেও ডিম দেওয়ার কারণে ভিন্ন স্বাদের হবে পিঠাটি। আর এইভাবে বানালে দীর্ঘক্ষণ একদম নরম তুলতুলে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। অল্প একটু জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিট মতো। 30 মিনিট পর সুজিটা সম্পূর্ণ ভিজে গেছে। সুজিটা যত ভালো ভিজে যাবে ততটাই সুন্দর হবে পিঠাটি। এখন সুজিটা আমি অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ দুইবার করে দিলাম, মোটমাট 1 কাপ। আর দিচ্ছি গুঁড়ো দুধ, সামান্য লবণ, হাফ কাপ চিনি ও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। প্রথমে বেশি জল দিয়ে মাখতে যাবেন না। মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন কতটা জল প্রয়োজন। এখন এই পর্যায়ে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম দিয়ে মাখানোর পর দেখবেন এরকম স্টিকি স্টিকি ভাব হয়ে আসছে। ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে। এখন বুঝতে পারবেন কতটা জলের প্রয়োজন। আমি অল্প আর একটু জল দিয়ে মেখে নেব। দেখব ব্যাটারটা কতটা পারফেক্ট হয়। মাখতে মাখতে ঠিক এরকম একটি ব্যাটার হয়েছে। এখন এই ব্যাটারটি আরও 15 মিনিট রেস্ট রেখে দেব। 15 মিনিট পর দেখছি ব্যাটারটা একটু ঘন লাগায় সামান্য জল দিচ্ছি। এখন চামচ দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। পিঠার জন্য ব্যাটার রেডি। ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন পিঠা বানিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর 1 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে, তাহলে ব্যাটার দেওয়ার সাথে সাথেই পিঠাটা ভেসে উঠবে আর ফুলকো লুচির মতো ফুলে উঠবে। দেখুন একদম বলের মতো ফুলে উঠছে। এত ফুলেছে যে উল্টানোই যাচ্ছে না। উল্টালে আপনা আপনিই উল্টে যাচ্ছে, তাই চামচ দিয়ে ধরে রাখতে হচ্ছে। এখন তুলে নেব। হয়ে গেছে একটি পিঠা। একইভাবে সব পিঠাগুলি বানিয়ে নেব। পোয়া পিঠা ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, তাহলে প্রতিটি পিঠা দেওয়ার সাথে সাথেই বলের মতো হবে। দেখুন কত সুন্দর ফুলছে। এত ফুলছে যে উল্টানোই যাচ্ছে না। আমার মতো করে যদি এই পিঠা বানান তাহলে আপনার প্রতিটি পিঠাই ফুলকো হবে। আমার পিঠা বানানো কমপ্লিট। কতটা সফট হয়েছে দেখুন। মুঠো করার পরও এমনিতে আগের মতো হয়ে যাবে। একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। খুবই মজার একটি পিঠা পোয়া পিঠা। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন। একদম নরম তুলতুলে সফট ও ফুলকো ফুলকো হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।